আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটা টিউটোরিয়াল বানাবো। আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে মোবাইলের ডাটা কানেকশান দেওয়ার জন্য সেটআপ দিতে হয়। কারণ অনেকের মোবাইলে দেখা যায় অনেকেই সমস্যায় পড়েন। অনেকের ক্ষেত্রে অনেকের মোবাইলে একাধিকবার এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমি দেখেছি। কারণ আমি নিজেও একসময় এই সমস্যার মুখোমুখি পড়তাম। দেখতাম যে আমরা এখান থেকে ডাটা কানেকশান ওপেন করলাম, কিন্তু আমার মোবাইলে ডাটা কানেকশান আসে না। দেখেন, আমি এখনও এই যে ডাটা কানেকশান দিলাম, কিন্তু আমার মোবাইলে ডাটা কানেকশান H+ বা কিছু আসতেছে না। তো এই সমস্যার সমাধান করার জন্য আজ আমি টিউটোরিয়াল বানাবো। চলুন তাহলে কীভাবে এই সমস্যাটা সমাধান করতে হয় আমরা দেখি। এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশন থেকে আপনাকে যেতে হবে মোর নেটওয়ার্কস, এরপরে মোবাইল নেটওয়ার্কস থেকে আমি আগে বলে নিচ্ছি, অনেকের মোবাইলে হয়তো মোর নেটওয়ার্কস অথবা সিম কার্ড ম্যানেজার যেখান থেকে হোক আপনাকে শেষ পর্যন্ত অ্যাক্সেস পয়েন্ট নেম সেখানে যেতে হবে। তো আমরা আসলাম কোথা থেকে? আমরা আসলাম মোবাইল নেটওয়ার্কস থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমে আসার পরে আপনি কোন সিমে ডাটা কানেকশন চালাবেন। আমি আমার 1 নাম্বার সিমে চালাবো, তাই 1 নাম্বার সিম সিলেক্ট করলাম। আপনি যদি 2 নাম্বার সিমে চালান সেক্ষেত্রে আপনি 2 নাম্বার সিমটা সিলেক্ট করবেন। আমি আমার সিম 1 সিলেক্ট করলাম। এখান থেকে যে এখানে একটা আমরা প্লাস বাটন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। নিউ প্লাসে ক্লিক করার পর নিউ এফিএন লেখাটা আসছে। তো যাদের মোবাইলে এরকম প্লাসটা নেই তাদের ওখানে লেখা থাকে নিউ এফিএন লেখাটা সরাসরি থাকে, আপনি সেখানে ক্লিক করবেন। আর আমরা এখানে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এরকম একটা ঘর আসবে। ঘর আসার পরে আপনি এখানে লিখবেন, নেমের জায়গায় ক্লিক করবেন, এখানে লিখবেন ইন্টারনেট, INTERNET, ইন্টারনেট। এরপরে এফিএনের জায়গায় ক্লিক করে লিখবেন ওয়াফ। ব্যাস, হয়ে গেছে। লেখার পরে এখান থেকে সেভ করে দেবেন। দেখেন, এতক্ষণ কিন্তু আমার এখানে সিম 1 সিম 2 ছাড়া আর কোনো লেখা ছিল না। এখন যখনই আমি এখানে ওয়াফটা লিখলাম, আমার এখানে সরাসরি যে এখানে ক্লিক, আপনাদের যদি মোবাইলে ক্লিকটা না থাকে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। দেখেন আমার ডাটা কানেকশান চলে আসছে। এইভাবে আপনারা আপনাদের মোবাইলের যদি ডাটা কানেকশানের সমস্যা থাকে অথবা আপনি ডাটা কানেকশান দিচ্ছেন কিন্তু ডাটা কানেকশান পাচ্ছেন না, আপনার মোবাইলে ডাটা কানেকশান শো করতেছে না, সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যাতে এরকম আপনাদের জন্য আরও প্রয়োজনীয় ভিডিও বানাতে পারি সেজন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।